স্বাগত সবাইকে। আজ আমরা ডুব দিতে চলেছি এক অবিশ্বাস্য অ্যানিমেটেড মহাকাব্য দ্য উইন্ড গার্ডিয়ানসের অসাধারণ এক গল্পে। শুরুতেই এমন একটা কথা ভাবা যায়, আর এই কথাটা কিন্তু অন্য কারও নয়, স্বয়ং আমাদের গল্পের নায়কেরই মুখ থেকে শোনা। তো বুঝতেই পারছেন, কোনো গতানুগতিক হিরোর গল্প কিন্তু এটা নয়। তো যে কোনো মহাকাব্যের মতোই এই গল্পের জগতেও রয়েছে কিংবদন্তি নায়কদের কথা। কিন্তু আসল টুইস্টটা হলো, এই কিংবদন্তির পেছনেই লুকিয়ে আছে আমাদের আসল হিরো, যাকে নায়ক হিসেবে কল্পনা করাটাও বেশ কঠিন। এই জগতের কিংবদন্তি রক্ষাকর্তা হল শালীনরা। প্রকৃতির ৫টা মৌলিক উপাদান, মানে ধাতু, কাঠ, জল, আগুন আর পৃথিবী, সবই চলত তাদের ইশারায়। কিন্তু তাদের সবথেকে বড় শক্তি ছিল এক রহস্যময় পবন মন্ত্র, যা দিয়ে তারা ভয়ঙ্কর পশুদের আত্মাকেও পর্যন্ত বশ করতে পারত। এবার একটু কিংবদন্তি আর বাস্তবতার মধ্যে তফাতটা দেখা যাক। একদিকে শালীনের মতো মহান যোদ্ধারা, আর অন্যদিকে আমাদের গল্পের নায়ক ল্যাংমিন। সে একজন অন্ধ প্রতারক। বাচ্চাদের কাছে নকল শালীন সিল বিক্রি করে কোনো মতে তার দিন চলে। কোনো মিল পাওয়া যাচ্ছে কি? না, একদমই না। কিন্তু ল্যাংমিনের এই সাধারণ ঠকবাজির জীবন তো আর সারা জীবন চলার কথা না, তাই না? হঠাৎই একটা ভয়ঙ্কর ঘটনা এসে তার পুরো পৃথিবীটাকেই ওলটপালট করে দিল, আর ঠেলে দিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সবকিছু ঘটল যেন চোখের পলকে। মানে, গ্রামে এক ভয়ঙ্কর দৈত্যের হামলা, সে গণ্ডগোলের মধ্যেই মায়ের হঠাৎ উধাও হয়ে যাওয়া, আর ঠিক সেই সময়েই একটা রহস্যময় উজ্জ্বল লাট্টু খুঁজে পেয়ে সেটা গিলে ফেলা। পরপর এই ৩টে ঘটনা ল্যাংমিনের জীবনটা পুরোপুরি বদলে দিল। ব্যাপারটা একবার ভাবার মতো। জন্ম থেকে যে পৃথিবীটাকে সে শুধু শব্দ দিয়ে চিনে এসেছে, কানে শুনে অনুভব করেছে, সেই পৃথিবীতেই আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, ওই জাদুকরী লাট্টুটা তাকে তার জীবনের সবথেকে বড় উপহারটা দিয়ে গেল, দৃষ্টিশক্তি। যে পৃথিবীটা এতদিন তার কাছে ছিল শুধু শব্দের খেলা, সেই পৃথিবীটাই প্রথমবারের মতো তার সামনে ধরা দিল রং, রূপ আর আলো দিয়ে। কিন্তু কথায় আছে না, সব ভালো জিনিসেরই একটা দাম দিতে হয়। এই নতুন দৃষ্টি আশীর্বাদের সাথে সাথে নিয়ে এলো এক নতুন বিপদ। ল্যাংমিন এবার এমন এক পৃথিবীর মুখোমুখি হল, যা সে চোখে দেখতে পেল, তার ভেতরের বিপদগুলো সম্পর্কে ছিল একেবারে অজান। মাকে খোঁজার এই বিপদসংকুল যাত্রায় সে নতুন সঙ্গী তো পেল, কিন্তু পুরনো শত্রুরাও পিছু ছাড়ল না। তবে আসল ধাক্কাটা এলো অন্য জায়গা থেকে। সে বুঝতে পারল, এই নতুন দৃষ্টির দাম হিসেবে সে তার সবথেকে বড় শক্তি, মানে তার অসাধারণ শ্রবণ ক্ষমতাকে হারিয়ে ফেলছে। আর সবথেকে ভয়ঙ্কর যে সত্যিটা সে জানতে পারে, সেটা হলো তার পেটের মধ্যেই বাসা বেঁধে আছে এক প্রাচীন দৈত্যের আত্মা। এবার আসা যাক গল্পের সবথেকে হৃদয়বিদারক অংশে। এখানেই আমরা জানতে পারব ল্যাংমিনের মায়ের হারিয়ে যাওয়ার আর তার এই নতুন দৃষ্টি ফিরে পাওয়ার পেছনের মর্মান্তিক সত্যটা। একজন মায়ের সবথেকে বড়, সবথেকে তীব্র ইচ্ছাটা কি হতে পারে? বিশেষ করে এমন একজন মায়ের যার সন্তান জন্ম থেকে এই সুন্দর পৃথিবীটা দেখতে পায়নি। গল্পের খলনায়ক ঠিক সেই তীব্র ইচ্ছাকেই তার সবথেকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। হ্যাঁ, তার ছেলের আরোগ্য, এটাই ছিল তার একমাত্র সবথেকে বড় ইচ্ছা। আর এই তীব্র ইচ্ছার জন্যই তার মা নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে পরিণত হয়েছিলেন সেই ভয়ঙ্কর দৈত্যে, যে তার নিজের ছেলেকেই তাড়া করে বেড়াচ্ছিল। তার চাওয়া ছিল শুধু একটাই, শুধু একবার নিজের চোখে দেখা যে তার ছেলের দৃষ্টি ফিরে এসেছে। ল্যাংমিনের এই একটা প্রশ্ন, এই উপলব্ধিটা পুরো গল্পটাকেই ওলটপালট করে দেয়। তার দৃষ্টির জন্য যে এত বড় একটা আত্মত্যাগ লুকিয়ে আছে, এই ভয়ঙ্কর সত্যটা তাকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। তো এরপর গল্প পৌঁছায় তার ক্লাইম্যাক্সে। ল্যাংমিনকে এবার তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে, এবং মুখোমুখি হতে হবে চূড়ান্ত শয়তানের। ল্যাংমিনের সামনে এখন দুটো পথ। একদিকে তার নতুন পাওয়া এই রঙিন পৃথিবী, যা সে চোখে দেখতে পায়, আর অন্যদিকে আছে তার বাবার দেয়া উত্তরাধিকার, সেই পবন মন্ত্রের আসল শক্তি। তাকে যে কোনো একটা পথ বেছে নিতেই হবে। পবন মন্ত্র কোনো সাধারণ জাদু নয়। এই শক্তিটা চোখে দেখার নয়, এটা মন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করার।
আর তাই ল্যাংমিন যখন স্বেচ্ছায় তার ধার করা দৃষ্টিশক্তি ত্যাগ করে, ঠিক তখনই সে তার ভেতরের আসল অকল্পনীয় শক্তিকে খুঁজে পায়। তো শেষ পর্যন্ত কি হলো ল্যাংমিনের? এই বিশাল সিদ্ধান্তের পর কিভাবে বদলে গেল সে? গল্পের শুরুতে আমরা যে ল্যাংমিনকে দেখেছিলাম আর এখনকার ল্যাংমিন, দুজনের মধ্যে যেন আকাশ পাতাল তফাত। যে ছেলেটা একসময় শুধু নিজের বাঁচার জন্য অন্যদের ঠকাত, সেই ছেলেই আজ পৃথিবীকে বাঁচাতে নিজের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। সে হয়তো তার চোখের আলো হারিয়েছে, কিন্তু বিনিময়ে যা পেয়েছে তা আরও অনেক বেশি মূল্যবান, হৃদয় দিয়ে দেখার ক্ষমতা। আর এই একটা কথাই যেন পুরো গল্পের সার মর্মটা আমাদের বলে দেয়। আসল হিরো হতে গেলে কোনো বিশেষ চিহ্নের দরকার হয় না, দরকার হয় সাহসের আর অন্যের জন্য কিছু করার ইচ্ছার। তাহলে শেষ প্রশ্ন এটাই থেকে যায়, নায়ক কি জন্মায় নাকি তৈরি হয়? দ্য উইন্ড গার্ডিয়ান্স হয়তো আমাদের সবার জন্য এই প্রশ্নটাই রেখে যায়।